মৌমিতা, তোর খাবার নিয়ে তো কি হয়েছে? আমার কাছে তো দুজনের খাবার আছে। আছে, দে দে দে, আমার প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুই একটু বিশ্রাম নিয়ে নে। এই বুড়ি তোর উপর দিয়ে যা গেল, তুই একটু বিশ্রাম নিয়ে নে। খাইয়ে দিয়েছি, আমি খাইয়ে দিয়েছি। ওই খাওয়ার সাথে আমি ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি। আমার কাজ আমি করে দিয়েছি। বাকি কাজ করবে এই হসপিটালের উপরে যিনি বসে আছে, সন্দীপ ঘোষ। কোথায়? আসছেন না? সাবাস প্রিয়াঙ্কা, সাবাস। তুমি তোমার পুরস্কার যত সময়ে পেয়ে যাবে। অনেক জ্বলেছে এই মেয়েটা। আর না, এইবার ওকে শেষ করে দেবে। এতদিন তুই যার জন্য অপেক্ষা করেছিলি, আজ তা তুই পূরণ করে নে। বাঁচাও, আমাকে ছেড়ে দাও। বাঁচাও। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, তুই আমাকে বাঁচা। দেখ না, ওর আমাকে শেষ করে দেবে। তুই বেঁচে থাকলে আমার কমিশন নষ্ট হয়ে যাবে। তুই বেঁচে থাকলে আমার প্রমোশন আটকে হয়ে যাবে। তুই বেঁচে থাকলে আমার আরো বড় ক্ষতি হয়ে যাবে। তাই তোকে মরতে হবে। যা সঞ্জয়কে ধর। তুই আমার বন্ধু হয়ে, আমার এত বড় সাহস করতে পারলি। তুই একটা মেয়ে হয়ে, তোর মেয়েকে বাঁচানোর চেষ্টা করছিস। তোর মেয়েকে বাঁচানো না। আর ভালো। ওর কথা আমার কাছে কিছুই নয়। আমার দরকার টাকা। টাকা উঠালে এই রক্তার মোমে যাবেন না। প্রতিবারের
শরীরের সমস্ত উপশিরা শিরা না আমাকে বাঁচতে দাও। আমি তোমার পায়ে পড়ি, আমাকে বাঁচতে দাও। আমি আমি এখন এটা ছেড়ে চলে যাব। আমি কাউকে কিছু বলবো না, আমাকে বাঁচতে দাও। আমি আমি কাউকে কিছু বলবো না, আমাকে শেষবারের মতো বাঁচতে দাও। আমি তোমার পায়ে পড়ি। বাঁচতে দেব না। তোর পা দুটো ভেঙে দে। এই, তোর পা দুটো বাঁচাও। তোরা চিড়ে দে। আমাকে ছেড়ে দাও। এই সঞ্জয়, চলে যাব, আমি কাউকে কিছু বলবো না। তুই কি করলি রে? আমাকে ছেড়ে দাও। ও এখনো মাথা তুলে দাঁড়াতে পারছে। আমাকে ছেড়ে দাও। ওর ঘাড়ে এমন কামড় দে আমাকে যাতে ছেড়ে ওর দাও। ঘাড়ের ডুবিটা তোমাদের ভেঙে কাছে যায়। হাত জোড় করছি না। ধরে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে। এই আঙুল আমি কেটে দেব। একটা কেটেছি। আরো কাটবো। প্রতিবাদ করার স্বাদ মিটে গেছে। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। ওই, হা করে দাঁড়িয়ে দেখছিস কে? না। ওর হাত দুটো ভেঙে দে। ওকে আর বাঁচানো যাবে না। ও যদি বেঁচে থাকে তাহলে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আমাদের প্ল্যান পরিকল্পনা সব শেষ হয়ে যাবে। তাই ওকে মরতে হবে।
আর ওর বাড়িতে জানিয়ে দাও হসপিটালের সেমিনার রুমে ও সুইসাইড করেছে। আরে সঞ্জয়, তৈরি থাক, ভোর সঙ্গে সঙ্গে ও ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেবে, কেউ যেন জানতে না পারে। ওর ডেড বডি যেন কারোর সাবধানে সামনে না আসে। এই, একটা কথা মনে রাখবে, মুখ যদি কারো সামনে খুলেছিস তো তোকে আমি দেখে নেব। প্রয়োজনে অনেক টাকা পাবে, কিন্তু মুখ যেন না খোলা হয় সে কথা মাথায় রাখবে, বুঝেছিস?